রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আমার সম্মানিত ডানে এবং বামে সম্মানিত বড় ভাই আলহাজ মনির হোসেন নাজিম, আমাদের বিএনপির এই নির্বাচন পরিচালনা কেন্দ্রের সদস্য সচিব, মোশাররফ মেম্বার, আমাদের যতবার স্বাধীনতা উত্তর আমরা নির্বাচন করেছি সেই ছোট্ট অবস্থায় যিনি মেম্বার হয়েছিলেন আমার বড় ভাই অবশ্য, এবং নির্বাচনী মারপেট যিনি ভালো বোঝেন, কারণ তার কাছ থেকে আমি অনেক মারপেট শিখছি, এটা অস্বীকার করার কোনো জো নাই। আলতাফ হোসেন মেম্বার উপস্থিত, আমার মুরব্বী, কারণ ওই অঞ্চলে উত্তর অঞ্চলে মুরব্বীর সংখ্যা কমে গেছে, আমাদের ওয়াজের চাচা, আমাদের ভাইগনা সর্দার বাড়ির হাজী মহিউদ্দিন সাহেব, আমাদের সাবেক এই 4 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ওকিলউদ্দিন, আমাদের এই বাগবাড়ি অঞ্চলের মুরব্বী হাজী মুসলিম উদ্দিন, আমাদের সর্দার বাড়ির অন্যতম মুরব্বী, আমাদের বর্তমানে যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমি বলি জনাব মোহাম্মদ মোখলেস ভাই, এবং আমাদের নেতৃবৃন্দ, এই পানগের যত মুরব্বী আছে, আমি নেতাদের নাম বললাম না, নেতারা কেউ রাগ করেন না, আমি নেতাদের কোনো নাম বললাম না, মুরব্বীরা আমাদের, বিশেষ করে পূজা মণ্ডপ কমিটির এই পানগের 2 কমিটির নেতৃবৃন্দ, তাদের মধ্যে সাধারণ সম্পাদক সম্পদ, আমাদের সভাপতি আরেকজন বিজয় কাকা, আমাদের এই কি আমাদের তরুণ সমাজের নেতৃত্ব দেয় বসু, আমাদের জনি, আমাদের, আমি সবার বীরেন্দ্র, আমি নাম এত বলতে পারতেছি না, আমাদের পশ্চিম পাড়ার আমাদের যে ভাইগনা তরুণদের নেতৃত্ব দেয়, আমাদের অত্যন্ত কাছের, খুব ডাক দিলে আসে, যার নেতৃত্বে দেলোয়াররা চলে, আমাদের গহন মাতবর, আমাদের দেলোয়ার হোসেন, আমাদের সমস্ত, বিশেষ করে আজকে অতীত দিনে যারা অন্য একটা রাজনৈতিক দলের আদর্শ বিশ্বাস করত, এটা কোনো দোষণীয় কিছু নয়। বাংলাদেশের মানুষ যে কোনো দল, যে কোনো রাজনীতি, যে কোনো স্বাধীন কথাবার্তা তারা বলবে মানুষের কল্যাণে। কি বলেন আপনারা? আজকে দাদা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের আহ্বানে, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর আহ্বানে, তাদের রাজনৈতিক দূরদর্শনে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, এই কোন্ডা ইউনিয়নে যদি আওয়ামী লীগের লোকও থাকে, তারা যদি কোনো কেউ এলাকার মানুষের ক্ষতি না করে থাকে, তারা যদি কোনো মানুষের নামে মিথ্যা মামলা না করে থাকে, তারা যদি গরিবের সম্পদ লুটপাট করে না থাকে, যদি তারা ভালো লোক থাকে, সেই ভালো লোকদের, সমস্ত লোকদের নিয়ে আমরা উন্নয়ন করতে চাই। কারণ যারা খারাপ লোক, তারা মনের ভয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মসজিদের ইমাম সাহেব সহ পালায় গেছে, বাইতুল মুকাররমের আমাদের প্রধান ইমাম উনিও পালায় গেছে। কি বলেন? আজকে আমি ধন্যবাদ জানাই এই পানগাঁয়ের, এটা আমার অনেক দিনের স্বপ্ন, রাজনীতি করি আজকে প্রায় 40 বছরের ঊর্ধ্বকাল থেকে, কিন্তু আমরা যত রাজনীতি করেছি, অতীতে মুরব্বীরা মরে গিয়েছে, তাদের নেতৃত্বে, তাদের পরামর্শ নিয়ে, তাদের অধীনস্থ হয়ে আমরা রাজনীতি এবং নির্বাচন করেছি। আজকে অনেক মুরব্বীরা চলে গেছে, তাদের নাম বললে শেষ করা যাবে না, তাদের আত্মার প্রতি সম্মান জানাই, তাদেরকে আজকে আমরা মনে করছি। 17 বছর পর বিএনপি ভোট যুদ্ধে লিপ্ত হয়েছে, ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ক্ষমতায় আরোহণ করবে, কিন্তু সেই মুরব্বীরা এটা দেখে যেতে অনেকে পারলেন না। আজকে আমি আমাদের কেন্দ্রীয় নির্বাচনের যিনি, ঢাকা 3-এর যিনি প্রধান নির্বাচন সমন্বয়কারী, এই কেরানীগঞ্জে বিএনপির সভাপতি, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, উনি দাদার যেহেতু প্রধান সমন্বয়কারী, উনি দিক নির্দেশনা আমাদের দিয়েছেন। তিনি আমাদের এই পানগাঁও থেকে প্রায় 30 জন লোক মধ্যরাত্রে আমরা সেই তার বাড়িতে অবস্থান করেছিলাম। এই ঢাকা কেরানীগঞ্জ 3-এর প্রায় 1000 খানিক লোক মধ্যরাত পর্যন্ত সেখানে ছিল। সেখানে তিনি পর্যায়ক্রমে বলে দিয়েছেন, যে প্রথমেই বলেছেন যে দক্ষিণ পানগাঁও কেন্দ্রের প্রধান সমন্বয়কারী, আহ্বায়ক বলি, সভাপতি বলি জাকির সাহেব, এটা আমাদের পানগাঁওবাসীর জন্য, আমি তখন মনে করেছি তার সিদ্ধান্ত, তার নির্দেশনা অত্যন্ত ফলপ্রসূ। তারপর বলেছেন নির্বাচনের সদস্য সচিব মোশাররফ মেম্বার, আপনারা ওই অঞ্চলে
বিভিন্ন মুরব্বীরা যারা রয়েছেন তাদেরকে উপদেষ্টা করবেন। আমার উপদেষ্টা ডান পাশে হাজী মনির হোসেন নাজিম, আমার উপদেষ্টা আলতাফ হোসেন মেম্বার, আমার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। আমি ওই নামগুলি পরে বলছি, আমি আমার বক্তব্যটা এখন শেষ করি। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, বাংলাদেশ আমার মনের বাংলাদেশ। সেই বাংলাদেশের নাগরিক আমরা, সেই বাংলাদেশের নাগরিকের পক্ষে বিএনপি তারেক রহমান আমার নেতা গছদাদারে দানিশ মার্কা প্রতীক দিছে, সেই প্রতীকের পক্ষে আমরা সবাই আছি আল্লাহর রহমতে। আজকে সবার সম্মানিত সভাপতি আল্লাহ তাহির হোসেন সাহেব এবং আজকে সবাই উপস্থিত আছেন আলতাফ মেম্বার সাহেব, আমার অজিত চাচা, মোহিত মামা, মুসলিম কাকা, নাজিম মামা, সবাই সকলেই আছেন। আপনারা সবাই সালাম জানি, আসসালামু আলাইকুম। আমরা আমাকে দাদা একটা দায়িত্ব দিচ্ছে, দাদা নিজে বলছে মোশাররফ সবাই মিলামিশিয়া তোমরা আমার নির্বাচনটা পার করো। আমি খুব মিলে আছি, তোমরা গ্রামবাসী একটু এলোমেলো আসছো, আমি জানি। সবাই মিল্লা আমার নির্বাচন তোমরা পার করো। জাকির আছে, তুমি আসছো, এবং যদিও আমাদের এই কেন্দ্রের আহ্বায়ক জাকির মামার দিছে আমাদের সদস্য বানিয়া ভাই, আপনাদের দুজনে আমাদের কেন্দ্রটা পরিচালনা করবেন। সবাই মিলামিশা আপনারা আমার নির্বাচনটা পার করবেন। আমরা এই আসি আপনাদের করি। যাক, সেও ভালো নেত্রী, সেও অনেক যোগ্য নেত্রী, সে বোঝে ভালো কারে কোনো রাখতে হবে, কারে কীভাবে করতে হবে, ম্যানেজ করতে হবে, সে খুব ভালো বোঝে, সে ভালো এবং দাদারে আমরা অনেকেই, বিশেষ করে আমি কাছ থেকে দেখছি, সে খুব ভালো এবং বড় মনের মানুষ। তার ভিতরে কোনো অহংকার নাই, তার ভিতরে কোনো খারাপ কোনো চিন্তা ভাবনা নাই। সে আমার বলছে মোশাররফ আমলিক যারা করছে, খারাপ আমলিক গেছে গায়ে, ভালো যারা রয়েছে আছে, এরা দেশে আছে। আমরা যেহেতু নির্বাচন করবো, সবাই কাছে তোমার ভোট চাইবা, সবাই কাছে যাইবা, সবাই বলবা আমার তরফ থেকে কারো কখনো, আমি যদি ক্ষমতায় হয়ে আসি কারো কখনো ডিস্টার্ব হবে না। তাহলে আমার নিজের কথা বলছি। আমি আশা করি যে দলই করেন, যে দলই করছেন, আগে যা করছেন, আমরা চাই সবাই মিলেমিশে গ্রামে থাকার জন্য, সবাই মিলেমিশে বাস করবো, সুন্দরভাবে বাস করবো। কারো লোকে কারো সত্য মিলাই, কারো লোকে দুষ্ট মিলাই, আমরা ভালোভাবে থাকতে চাই দেশের মধ্যে। আমরা আশা করি আপনারা আমরা সবাই মিলে দানিশ হিসেবে ভোট দিয়ে জয়যুক্ত করবো, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার নাম নিলাম না। আমরা এবার আমাদের দল যখন প্রতীক যখন নাই, আমরা নিষিদ্ধ, ঠিক আছে, কিন্তু আমরা ভোটার। অতএব আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, বিনীতভাবে অনুরোধ, আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে আমরা নিঃস্বার্থভাবে সবাই ভোট কেন্দ্রে যাব এবং দাদা গয়েশ্বরচন্দ্র বাবুকে দানিশ হিসেবে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করে আনবো, এটাই আমাদের ওয়াদা। এবং সবার কাছে অনুরোধ থাকবে আমরা সবাই ভোট কেন্দ্রে যাবো এবং দাদা গয়েশ্বরচন্দ্র বাবুকে দানিশ হিসেবে ভোট দিয়ে যেন 90% ভোট দিয়ে তাকে যেন আমরা জয়যুক্ত করতে পারি, সেই বিশ্বাস নিয়ে আমি আজকের থেকে প্রত্যেক ঘরে ঘরে আমরা যাবো, আমাদের সাথে আজকে থেকে প্রত্যেক ঘরে ঘরে আমরা সবার মা বোনদের সবার কাছ থেকে দানিশ হিসেবে বাবু গয়েশ্বরচন্দ্র দানিশ হিসেবে ভোট চাইবো ইনশাআল্লাহ। সময় কম না উপস্থিত আজকের এই অনুষ্ঠানে আমাদের দক্ষিণ পানগাঁও কেন্দ্রের আহ্বায়ক আমার জাকির হোসেন সাহেব, উপস্থিত আছেন সদস্য সচিব যারা মোশাররফ হোসেন মেম্বার ভাই, নাজিম আঙ্কেল সহ এলাকার আমাদের আলতাফ মেম্বার, আরো যারা আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। একটু আগে আমার বড় ভাই হারুন ভাই বলে গেল যে আমরা জয় বাংলার লোক ছিলাম, আমরা জয় বাংলার লোক ছিলাম, আছি, কিন্তু আমাদের প্রতীক নাই। আমরা জাকির আঙ্কেল এবং মোশাররফ ভাই আর তাদের ডাকে সাড়া দিয়ে আমরা চিন্তা করলাম, যেহেতু আমাদের প্রতীক নাই, আমরা উন্নয়নের সাথে দক্ষিণ বাংলাদেশ সবসময় আমরা একজোট হিসাবে ছিলাম। তাছাড়া একজোট হওয়ার কারণে আমাদের এলাকায় কিছু কিছু উন্নয়ন হয়েছে। যা যা বাকি আছে আশা করবো আপনাদের নতুন নেতৃত্ব, যারা আপনাদের আগামী দেশ গড়ার কারিগর জনাব তারেক রহমান, আপনাদেরকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বা দেশ গড়ার লোক এসে কাজ করবে, আশা করি আমাদের এলাকায় যে সকল উন্নয়নগুলো বাকি আছে সেগুলো পরিপূর্ণ হবে। আগামী 12 তারিখে নির্বাচন, জনাব গয়েশ্বরচন্দ্র রায়ের পক্ষে আমরা সবাই একজোট হয়ে কাজ করব ইনশাআল্লাহ। আমরা সবাই দানিশ হিসেবে ভোট দেবো ইনশাআল্লাহ। এবং যে কথাটা একটু আগে বলে আজকে থেকে ঘরে ঘরে যাইতে হবে আমাদের সাথে, এবং আজকে থেকে আমরা সবাই
সম্মিলিতভাবে মাঠে নামলাম। আমরা যারা যারা ইনশাআল্লাহ আমরা মাঠে সবসময় কাজ করে যাব। আর একতা বিধান ক্লাবের কথা আমরা সকালে আঙ্কেলের কাছে বলেছি, আমি মোশাররফের কাছে গতকালকেও বলেছি। একতা বিধান ক্লাবটা আমাদের শৈশবের স্মৃতি, আপনাদের শৈশবের স্মৃতি। সেহেতু একতা বিধানটা যেন যত দ্রুত সম্ভব এটা কাজটা হয়। আমি আর একটু বলতে চাই, প্রাইমারি স্কুল আঙ্কেল, আমি আপনাকে একটু বলতে চাই, আমাদের যে প্রাইমারি স্কুল সবার সম্ভব হয় না হয়তো বা যে কেজি স্কুলে পড়াশোনা করানোর জন্য, আপনারা এমনভাবে ম্যানেজিং কমিটি কাজ করেন যাতে করে প্রাইমারি স্কুল আবার সেই আগের মতো করে ফিরে আসে, যাতে এলাকার যারা আপনার নিম্ন শ্রেণীর মানুষ আছে, সবাই তো আমরা মধ্যবিত্ত, তাই না? আমরা যেন কমিটিটা এমন ভাবে হয় যাতে করে এই স্কুলে পাঠ করে যাতে আমাদের সন্তানগুলো মানুষ হতে পারে। ঠিক আছে, আপনারা নির্বাচনের পরে আপনারা এগুলো করবেন, এটা আমাদের দাবি। যেহেতু আমরা তো বারবার কথা বলার সুযোগ পাবো না, নির্বাচনের আগে যে সুযোগটা দিয়েছেন আমরা বলতেছি আপনাদেরকে। যাই হোক, আপনারা এগুলো একটু খেয়াল রাখবেন। ইমরাজ ভাই আমার বড় ভাই, উনি বিগত দিন অনেক ত্যাগ স্বীকার করছে। যাক ভাই, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ধানের শীষে বক্তব্য দিবেন। আজকে আমাদের দক্ষিণ পাঙ্গাও 4 নং ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্পেইন বলেন, নির্বাচনী প্রচার বলেন, নির্বাচনী অত্র এলাকার নির্বাচনী কেন্দ্রের যে নাকি প্রধান সমন্বয়ক আহ্বায়ক আলহাজ জাকির হোসেন সাহেব, মঞ্চে উপস্থিত আমাদের সদস্য সচিব সাবেক মেম্বার মোশাররফ ভাই, অত্র এলাকার মুরব্বী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন জাতীয় নির্বাচন আমাদের, যেহেতু আমরা আওয়ামী লীগ করতাম, আজকের নাইমা ঘন্টা টাইমে লাভ নাই। আমি পরিষ্কার বলি, অনেকে কষ্ট পেতে পারেন, কেউ খুশি হইতে পারে। আমাদের যেহেতু কোনো নির্বাচন আমরা করতেছি না, আওয়ামী লীগ, আমি এই গ্রামের সন্তান, আমি আমার গ্রামকে ভালোবাসি, আমি আওয়ামী লীগের এখনো ধারা বাহন করি আমার মনের ভিতরে। কিন্তু আমরা সবসময়, আপনারা দেখছেন, গ্রামের উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে আমরা কাজ করছি। আশা করি কারোর সাথে বেদবি করি নাই। এখনো বলতেছি, গ্রামের উন্নয়নের স্বার্থে এবং এলাকা যাতে কোন রকম বিশৃঙ্খলা না হয়, উন্নয়নের স্বার্থে আমি বাগবাড়ি তরুণ সংঘের প্রতিষ্ঠাতা, আমি বলতেছি আমরা সকলেই যারা গয়সাবাবুকে ধানের শীষে ভোট দিব এবং সকলকে উদ্যুক্ত করবো। আরেকটি বিশেষ কথা, আমি সবসময় যখনই আপনার বক্তব্য দিতাম তখন কিছু না কিছু চাহিদা থাকতো। আমাদের প্রধান সমন্বয়ক আজকের আলহাজ জাকির হোসেন সাহেব এবং আমাদের নাজিম মামা, মোশাররফ ভাই বা আরো যারা যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন, আমাদের কিছু চাহিদা হলো খেলার মাঠ, আমাদের একতা বিধান ক্লাব, আর কিছু রাস্তাঘাটে আপনার কি বলে ড্রেনের রাস্তার কার্যক্রম। এটা আমাদেরকে অতি অল্প সময়ের মধ্যে আপনারা ইনশাআল্লাহ আমাদের এই দাবিটা পূরণ করবেন। সবাই ভালো থাকবেন। আমরা বলছি সকলে ধানের শীষে একটি করে ভোট দিবেন। বৈঠক 12 তারিখ আমাদের যে জাতীয় নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আজকের এই উঠান বৈঠক। আমাদের একটাই কথা থাকবে, দক্ষিণ পাঙ্গাওবাসী আমরা দল মত নির্বিশেষে সকলে মিলে আমাদের এই কুন্ডারী সন্তান বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে ধানের শীষে ভোট দিয়ে আমরা তাকে ভোটে জয়যুক্ত করবো। জয়যুক্ত না, আমরা চেষ্টা করব, আমাদের মা বোন সকলকে বলবো, এখানে যারা আছে সবাই মিলে আমরা শতকরা যে পরিমাণ ভোট কাস্ট হয়, আমরা আশা করব সর্বোচ্চ ভোটে আমরা আমাদের এই দক্ষিণ পাঙ্গাও কেন্দ্র থেকে গয়েশ্বর দাদাকে আমরা পাস করাবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই মিলে আমার মুরব্বী যারা আছেন সবাই আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে। আপনি কোন, আপনি কি করবেন এই নির্বাচনে? করবেন না? আমি হ্যাঁ বলেন। না চাইলে বলছিলাম কি ইনশাআল্লাহ আমরা শান্তিতে বিশ্বাস করি, ঐক্যে বিশ্বাস করি, তাই আমাদের এখানে বসা। আজকে আমাদের নির্বাচনী কেন্দ্রে আমাদের এখানে উপস্থিত আছেন নির্বাচনী কেন্দ্রের আহ্বায়ক জনাব আলহাজ জাকির হোসেন সাহেব ও সদস্য সচিব মোশাররফ ভাই। আমি তাদের এবং মুরব্বীদের উদ্দেশ্যে আপনাদের কথা বলতে চাই। আমাদের এখানে বসার একটাই উদ্দেশ্য,
আগামী 12 তারিখের নির্বাচনে আমাদের মার্কা একটা প্রার্থী আছে। আমাদের প্রার্থী হলো বাবু বয়স 17 আর মার্কাটা কি? ইনশাআল্লাহ আগামী 12 তারিখে আমরা এক এবং অভিন্ন ঐক্য হয়ে কারো কথা অন্যদিকে না গিয়ে যদি কারো কোনো কথা বা কারো কোনো পরামর্শ থাকে আমাদের এই অফিস আছে নির্বাচনী কেন্দ্রের অফিস, আপনারা আসবেন, টাকার সাথে পরামর্শ করবেন। আর যে টাকা কেনা মানে আমরা আছি, আমাদের সাথে পরামর্শ করবেন। কোনো কারো যদি কোনো কথা থাকে, ব্যক্তিগত কোনো কারো পরামর্শ থাকে, আপনারা অবশ্যই আসবেন। এবং সর্বোপরি না আসতে পারে আপনারা এখান থেকে সবার ঘরে ঘরে দামি সুষমার কাজ যাতে 12 তারিখে বাবু কষ্ট চন্দ্র লাগে একটা করে বলতে আপনারা ওটিপি আপনাদের খাবো আমরা এখানে বলবেন আমাদের সাথে এখানে থাকে পৌঁছাতে থাকবে। কারো প্রতি যদি কোনো রাগ পোষা থাকে এই 12 তারিখের আগ পর্যন্ত কোনো রাগ পোষা আমরা কিছু দেখতে চাই না। আমরা অভিন্ন হয়ে আগামী 12 তারিখে 6 তারিখে ধানের সাথে বিপুল ভোটে বিজয় করে আমাদের মান, আমাদের সম্মান, আমাদের ইজ্জত কোনো রকম ইনশাআল্লাহ। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। গুলশানের মেম্বার দিতে আমরা হাজি সাহেব উপস্থিত আমাদের নির্বাচন কমিশনার এখানে দায়িত্ব, কেন্দ্রের দায়িত্ব যে যাকে দিয়েছে সে মোহাম্মদ জাকির হোসেন, সদস্য সচিব মোশাররফ হোসেন, এখানে আমাদের মুরব্বীগণ, সবাইকে আসসালামু আলাইকুম। এখানে কিছু বলার নাই, যেহেতু 12 তারিখে নির্বাচন। আমরা করবো না। বিশেষ করে মহিলারা সকাল সকাল পাক চাক করে আপনারা আগে ভোটটা দিয়ে আসবেন। সময় আছে অস্থির হবে না। নামাজের পর থাকবে আমরা এতে করে কোনো ভুল না করি। প্রত্যেক মহিলা ঘরে ঘরে যাই, তারা ঘরে ঘরে যাইয়া প্রত্যেক মহিলাদেরকে বুঝাই শুনে নিতে হবে এবং ভোট দিতে হবে। ভোট ছাড়া কোনো কাজ হবে না। আরে জীবন জীবনে আমরা 5 জন না দিলে কি হবো, ওটা কোনো কথা না। আপনি বাস্তবের জন্য আলাদা করে ভোট করতে পারে, এটা আমরা চাই না। আমরা অবশ্যই দেশের মঙ্গল, দেশের উন্নয়ন, গ্রামের গ্রামের উন্নয়ন যাই বলেন যদি প্রয়োজনকে মনে করি সবাই আমরা একতাবদ্ধ হইয়া এই ধানের শীষকে আমাদের অধিকার দিতে হবে, ভোট দিতে হবে, পাস করাতে হবে। পাস করে আমরা ইনশাল্লাহ পরে হয়তো উনিও যে এমপি হয় ইনশাল্লাহ হবেও। আমরা পরে তাদের যার যার কথা আছে, বক্তব্য আছে, যার যার কথা আছে, যার যার চাওয়া আছে, আমরা সবাই পরে বলবো। এখন কোনো বলা বলি নাই। ওই গ্যাস ট্যাস সবাই প্রয়োজন, আমরা সেটা পরে বলবো। আগে ওনাকে আমরা পাস করাই। উনি এখানে ওদিন আসছিল, উনি বলছে গ্যাসের সমস্যাটা আমি সমাধান করবো। এখানে বলছিলাম আমার সামনে বসে বলছে গ্যাসটা আমি সমস্যা করবো। এখন যদি আমরা অনেক মহিলাই চাইতেছে আমাদের গ্যাস গ্যাস, আরে গ্যাস তো হবে আগে ওনাকে পাঠাইতে হবে তো কেন্দ্রে। উনি ওখানে যাইয়া সংসদে যাইয়া যে মন্ত্রী কে মন্ত্রী হয়, এই মন্ত্রী কে হয় জানি না, তাকে রিকোয়েস্ট করবে। মহামান্য প্রধানমন্ত্রী যে হয় তাকে রিকোয়েস্ট করবে। এরকম হয়তো আমার বাবু অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি, উনি হয়তো কেউ হয়তো জানেন না, উনি কিন্তু এবং আমি সবাইকে জানাই আসসালামু আলাইকুম, হিন্দুদেরকে জানাই নমস্কার। আজকে আমাদের নির্বাচনের 12ই ফেব্রুয়ারি আমরা হিন্দুরা সকলেই একত্রিত ভাবে আমাদের 4 নং ওয়ার্ডে দাদা ঘোষচন্দ্র রায়কে ধানের শীষে ভোট দিয়ে আমরা সবাই আলোচনা করেছি সমাজের সবাই যে আমরা অন্য কোনো দিকে ভোট দেওয়া যাবে না। এবার আমাদের সুযোগ এসেছে। আমরা 17 বছর 16 বছর কোন কেন্দ্রে এসে ভোট দিতে পারি নাই। এবার যে ভোট দেওয়ার সুযোগ এসেছে আমরা সকলে মিলে আমরা সনাতনীরা আমরা জাতীয় পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা এই এবং আমাদের ধানের শীষে ভোট দিয়ে আমরা দাদাকে জয়যুক্ত করবো এবং আমাদের জাকির ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের মোশাররফ ভাইয়ের নেতৃত্বে আমরা হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যবদ্ধ হয়ে আমরা ধানের শীষে ভোট দিব। ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা কেন্দ্রে আসবো এবং আমাদের মহিলাদেরকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার সুযোগ করে দিব। আমরা এই আশা করে আমরা এবার নির্বাচন জয়যুক্ত করবো। এই কথাকে
ইনশাল্লাহ আমরা সকলে মিলে আমরা যেভাবে প্রতিশ্রুতি নিয়েছি এই প্রতিশ্রুতি নিয়ে আমরা নির্বাচনে ইনশাল্লাহ তাকে সংসদে যাওয়ার সুযোগ করে দিব। ধন্যবাদ, আমি আর কিছু বলবো না। সবাইকে আমি সালাম জানাচ্ছি। আমরা আগামীতে 12 তারিখে সুন্দরভাবে গানের শেষে ভোট দিয়ে বাবু বর্ষচন্দ্র রায়কে জয়যুক্ত করবো, এই আমার প্রত্যাশা। আপনারা সবাই মিলে একাত্রিত হয়ে সুন্দরভাবে গানের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমরা শুধু একটা কথাই বলবো, আমরা সুস্থ এবং সুস্থভাবে দাদা বাবু বর্ষচন্দ্র রায়কে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে বিজয়ী করতে চাই, এই আমরা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। তো ধানের শিশু সংক্রান্ত কেউ কিছু বলতে চাইলে আমি কিছু চাইবো না, কি কথা যার চাইবো না। কিছু বলে দেন তাহলে, কিছু বলতে চাই কিনা না না, ওই সময় লোকের বলবো না। বিচার কথা যা কোনো পিছনে ইয়ে দাও। এই ওগুলো দিন, কিছু বলবি ওগুলো দিন দে, ওগুলো দিন দে আমাদের সংক্ষেপে, অ্যাড্রেস করা লাগবে না, কি বল কেন্দ্রে জয়ী হওয়া যায়, বিপুল ভোটে জয়ী হওয়া যায় সেই পরামর্শ ছিল। সেই উপলক্ষে আমরা মন করতেছি, সবাই আমরা ধৈর্যশীলভাবে বলবো। আমি একটু 1 মিনিট আগে বলবো এরপর লাস্ট আমি এটা বক্তব্য দেব। আজকের আমাদের আলোচনার বিষয়টা আমার নির্বাচনী প্রচারণা কমিটির মুখপাত্র হিসেবে আপনাদের শুভেচ্ছাই কথাগুলো তুলে ধরব। এখান থেকে জি জান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া সি'a